Pero muchas se daban leve. ওয়াকিব একটা কথা বলে এটার নাম ক্লাস আমরা যে টপিকসটা পড়বো সেটার নাম হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস কি স্যার ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস কেমন আচ্ছা তাহলে এই ভার্বস মানে কি ক্রিয়া ভার্বস মানে কি ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ ক্রিয়া মানে কি কাজ যে শব্দটা দ্বারা কাজ করা বোঝাবে কি করা বোঝাবে তাকে আমরা ভার্ব বলবো কি বলবো ভার্ব বলবো কেমন যেমন দেখো স্যার এখানে দুইটা ওয়ার্ড লিখতেছে একটা হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে ওয়াক একটা হচ্ছে কি ওয়াক একটা হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে কি ওয়াক ফ্যান তো কি কলম এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে কিন্তু ওয়াক তো কি হাঁটা তাহলে হাঁটা একটা কাজ না তাহলে আমরা এই ওয়াকটা কি বলতে পারি ক্রিয়া মানে ভার্ব ইংরেজিতে কি বলি ভার্ব আচ্ছা তাহলে আমরা ভার্ব জিনিসটা বুঝছি ওকে অফ হতো কি অফ হতো কি এর ফর্ম হতো কি আকার হওয়া আকৃতি দেওয়া কেমন আকার হওয়া আর রাইট হতো কি সঠিক তাহলে স্যারেরা যদি এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করি রাইট ফর্ম ভার্বস মানে কি ক্রিয়ায়ের সঠিক আকার হওয়া তো কথাটা এভাবে যদি বলি ক্রিয়ায়ের সঠিক কি দেওয়া রূপ দেওয়া কি দেওয়া রূপ দেওয়া কিরকম রূপ দেওয়া স্যার বুঝা গেছে আচ্ছা রাইট ফর্ম অফ ভার্বস এই যে ভার্ব কি বলতেছি আমরা ভার্ব ভার্ব জিনিসটা তোমার পাঁচটা ফর্মে থাকতে পারে কয়টা ফর্মে একটি ভার্ব কয়টি ফর্মসে থাকতে পারে পাঁচটা আকারে থাকতে পারে ঠিক আছে স্যার কি কি কেমন আচ্ছা তাহলে একটি ভার্ব কয়টি ফর্মে থাকতে পারে পাঁচটা ফর্মে থাকতে পারে এক নাম্বার হচ্ছে কি ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে একটা ভার্ব কয়টি ফর্মে থাকতে পারে কয়টি ফর্ম পাঁচটি ফর্ম কি কি প্রেজেন্ট ফর্ম past form Past participle from. past participle form as বা yes form আরেকটা হচ্ছে কি ফর্ম ing form কি ফর্ম কি ফর্ম কি ফর্ম না ক্লাস আসিতে জন্য আমি দেখতে দিই যে আমার মা বুঝছেন অ্যাক্টিভ ভার্বের কয়টি ফর্ম কি কি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম এস বাই এস ফর্ম আইএনজি ফর্ম তাহলে একটা ভার্ব এরকম পাঁচটা রূপে থাকতে পারে কয়টা রূপে ঠিক আছে তো রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে আমরা কখন প্রেজেন্ট ফর্ম করে দিব কখন পাস্ট ফর্ম করে দিব কখন পাস্ট পার্টিসিপল করে দিব কখন এস বাই এস করে দিব কখন আইএনজি করে দিব এটা জানার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস ক্লিয়ার স্যার আচ্ছা তাহলে আমরা একটা ভার্বকে দিয়ে একটু ফর্মগুলো একটু চিনি কেমন যেমন ধরো দেখো রাইট কি স্যার রাইট কি স্যার রাইট তো কি রাইট তো লেখা কি একটা কাজ না স্যার তাই আমরা রাইটটা কাজকে কি হিসেবে চিনছি ভার্ব আর রাইটের ফার্স্ট ফর্ম কি রোট পাস্ট পার্টিসিপল রিটেন ভেরি গুড কি হবে রিটেন এটার এস বাই এস ফর্ম রাইটস এটার আইএনজি ফর্ম রাইটিং সবাই বুঝছি স্যার সবাই বুঝছি আচ্ছা ভেরি গুড গো গো তো কি গো তো কি যাওয়া তাহলে গো এটা পারবে কি ফর্ম গো এটা পারবে কি ফর্ম এটার ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট কি স্যার গো এটা পারবে এটার পাস্ট ফর্ম কি ওয়েন্ট এটা পাস্ট পার্টিসিপল গন এটার এস বাই এস ফর্ম কি হবে গোস এটার আইএনজি ফর্ম কি হবে গোয়িং হবে কি হবে গোয়িং হবে তাহলে একটা বার কয়টা রূপ আছে দেখছো কয়টা রূপ আছে কি কি Present from, past participle from, as by yes from, ing from. বুঝছি স্যার আচ্ছা এখন দেখো এখন তুমি একটা জিনিস দেখো এই যে রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে পাঁচটা রূপগুলো ঠিক করা ঠিক না স্যার এখন স্যার আমরা কখন প্রেজেন্ট ফর্ম করব কখন পাস্ট ফর্ম করব কখন পাস্ট পার্টিসিপল করব কখন এস বাই এস করব কখন আইএনজি করব
সেই রুলসগুলো আমাদের জানতে হবে। যেমন ধরো I want to went Dhaka. I want to went Dhaka. এটুকু বুঝছো? আচ্ছা, এখন এই ওয়েন্টটা দেখছো? Yes, sir. হ্যাঁ, Yes. ওয়েন্টটা পারবে কি ফর্ম? পাস্ট ফর্ম, ঠিক না? তাহলে এখন এটা পাঁচটা ফর্মে থেকে যে কোনো একটা ফর্মে যাইতে হবে। পারে। আমি কি দেখে কোন ফর্মে নিয়ে যাব, তার জন্য কতগুলো কি আছে লক্ষণ আছে। যেমন ধরো আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে যদি টু পাই, কি পাই? টু এর পরে ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিব, কি ফর্ম? Present from. টু এর পরে ভার্ব থাকলে ভার্বের কি ফর্ম? Present from. তো এখন দেখো এই ওয়েন্টটা কি প্রেজেন্ট ফর্মে আছে? Now. আছে প্রেজেন্ট ফর্মে? তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? Go. ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? Go. এ গো। তাহলে আনসার হয়েছে কি? গো। তাহলে রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে কি জানো? লক্ষণ থেকে থেকে ভার্বগুলোকে কি করে দেওয়া। যেমন ধরো টু এর পরে ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম। টু এর পরে ভার্বের কি ফর্ম হয়? Present from. প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি টু এর পরে এখানে ওয়েন্ট পেয়েছি, তাহলে প্রেজেন্ট ফর্ম গো করে দিয়েছি না? Yes, sir. ঠিক এরকম করে করে আমরা যে রুলসগুলো আছে মানে যে লক্ষণগুলো আছে সেগুলো শিখতে হবে। যেমন ধরো আমরা কি দেখলে প্রেজেন্ট ফর্ম করে দিব, কি দেখলে পাস্ট ফর্ম করে দিব, কি দেখলে পাস্ট পার্টিসিপল করে দিব, কি দেখলে এসবিআই যুক্ত করে দিব, কি দেখলে আইএনজি করে দিব, এই লক্ষণগুলো আমাদের শিখতে হবে। এটুকু বুঝছো? তো রাইট ফর্ম ভার্ব মানে কি তোমরা এইটুকু বুঝছো কিনা বলো স্যারকে, যে আমরা ভার্বের কয়টি ফর্ম আছে? পাঁচটি ফর্ম। লক্ষণ দেখে দেখে ভার্বগুলোকে ঠিক করে দেওয়ার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। স্যার এটুকু বুঝছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শিখবো, আমরা কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিব, কখন ভার্বের Present from. মানে কি কি দেখলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিব, এই রুলস গুলো আমরা এখন শিখবো। স্যার বুঝছেন? Yes, sir. ওকে স্যার, বুঝেন না কেউ আছেন? বুঝছেন সবাই? বুঝতেছো ফাবিহা? ওকে, তাহলে আমরা এই যে এখন শিখবো যে ভার্বের, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস শিখাই, যে জিনিসগুলো আমাদের একটু কি থাকে, অজানা থাকে, কেমন? হ্যাঁ, সেটা হচ্ছে দেখো এম ইজ আর, এম ইজ Are. এগুলো পারবে কি ফর্ম? Present কি from. ফর্ম? Present from. প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর এর পাস্ট ফর্ম কি? Was. ভেরি গুড, তোমরা তো জানো ওয়াজ Were. ওয়ার। আর এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল কি? Be. বিন। কি স্যার? Be. এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল কি? Be. বিন। এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল কি? Be. বিন। এখন স্যার এটার এস বাই এস ফর্ম, এটা কি ফর্ম? S by S from. Be. এম ইজ আর ওয়াজ ওয়ার বিনের কোনো এস বাই এস ফর্ম হয় না, কিন্তু আইএনজি ফর্ম হয়। কি ফর্ম হয়? ING কি from. ফর্ম হয়? ING from. আচ্ছা, তো জীবনে কি তোমরা এম এর সাথে এরকম এমিং দেখেছো? Now. ইজের সাথে কি ইজিং দেখেছো? Now. তো মনে করো তোমার কোনো জায়গায় এমি স্যারের সাথে আইন যুক্ত করতে বলছে, কার সাথে? And sir, sir. কার সাথে? এমি স্যারের সাথে আইন যুক্ত করতে বলছে। তখন তুমি একটা কথা মনে রাখবা, এমি স্যার ওয়াসয়ার এগুলার মেইন ভার্ব হচ্ছে বি, মেইন ভার্ব হচ্ছে কি? Be. তখন তুমি এমি স্যারের সাথে আইন যুক্ত করতে বললে ওই এমি স্যারের মূল ভার্ব কিসে নিয়ে আসবা? তারপরে বি এর সাথে কি যুক্ত হবে? ING. আইএনজি হবে। তাহলে বি এর সাথে আইএমি স্যার আইএনজি কি? বি। এই জিনিসটা স্যার বুঝতে পারছে? Yes, sir. হ্যাঁ, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা, দেখো গো এটা পারবে কি ফর্ম? Present from. এটা পাস্ট ফর্ম কি? Were. এটা পাস্ট পার্টিসিপল কি? Gone. এটার এসবিএস ফর্ম কি হয়েছে? Go. তো স্যার আপনি ওয়েন্টের সাথে এসবিএস যুক্ত করেন নাই, গনের সাথে এসবিএস যুক্ত করেন নাই, কিন্তু গোর সাথে কি করেছেন? এসবিএস যুক্ত। করেছেন। আবার দেখতেছি আইএনজি যুক্ত করতে গেলে সেখানেও দেখতেছি যে আপনি আইএনজি যুক্ত করছেন কোন ফর্মের সাথে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। এটা কেন হলো কেমন? তাহলে এই জিনিসটা স্যার একটু ক্লিয়ার করে দেখো। তোমরা কোনো জায়গায় যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে যাবা, কি যুক্ত করতে যাবা? S by S. এবং আইএনজি যুক্ত করতে যাবা, কি যুক্ত করতে যাবা? ING. তখন ভার্বটা অবশ্যই কি ফর্মে থাকতে হবে? প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। কি ফর্মে? Present from. কারণ এস বাই এস এবং আইএনজি ভার্বের কি ফর্মের সাথে হয়? যে প্রেজেন্ট ফর্মের সাথে। ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে এস বাই এস আইএনজি যুক্ত হয় না। তাহলে এস বাই এস আইএনজি যুক্ত করতে হলে ভার্বটা অবশ্যই কি ফর্মে নিয়ে আসতে হবে? Present Present from. from. তারপর আমরা কি যুক্ত করতে পারবো? S by S. এবং কি? আইএনজি। স্যার আমি কি বুঝতে পারছি আপনাদের? আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, Yes, sir. যেমন দেখো কোন জায়গায় আছে গন, কোন জায়গায় আছে কি? গন। কিন্তু আমাকে নিয়ম অনুযায়ী, কি অনুযায়ী? নিয়ম অনুযায়ী, কি অনুযায়ী?
কি অনুযায়ী? নিয়ম অনুযায়ী। কি অনুযায়ী? তুই এখানে বই ক্লাস কর। গণ দেখছো? Yes, sir. আচ্ছা, কোন জায়গায় তোমাকে গণের সাথে এস বাই যুক্ত করতে বলতেছে অথবা নিয়ম অনুযায়ী আইন যুক্ত হচ্ছে। এখন আমি গণের সাথে কি এস বাই আইন যুক্ত করতে পারবো? গণের সাথে এস বাই যুক্ত করতে পারবো? আইন যুক্ত করতে পারবো? কোন জায়গায় তুমি রুলস অনুযায়ী রুলসে পাইছো যে বারবার সাথে কি যুক্ত হবে? আইএনজি অথবা কি হবে এস বাই এস ফর্ম। তো তুমি বারটা এটা বারটা দেখছো কোন ফর্মে দেখতেছো? এখন তুমি এটার সাথে এস বাই এস এবং আইএনজি যুক্ত করতে পারবা? তাহলে কিন্তু করতে হবে এটার সাথে। তো করতে হলে আমাকে বারটা কোন ফর্মে নিয়ে আসতে হবে? ভেরি গুড। আমরা গোর প্রেজেন্ট ফর্ম কি জানি? গনের প্রেজেন্ট ফর্ম কি জানি? গো। এখন আইএনজি যুক্ত করতে সবাই কি বুঝছি স্যার? তাহলে এটা শিখে ফেলছি আমরা। বারবের সাথে এস বাই যুক্ত করতে গেলে আইএনজি যুক্ত করতে গেলে বারবের কি ফর্মে নিয়ে আসতে হবে? তারপরে আমরা এস বাই এস অথবা আইএনজি যুক্ত করতে পারবো। সবাই কি বুঝছে এই জিনিসটা? তোমরা কি বুঝছো? এবার দেখো, হ্যাড হ্যাজ কি স্যার? হ্যাড হ্যাজ এগুলো কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? আচ্ছা, এই হ্যাড হ্যাজ এর ফার্স্ট ফর্ম কি বলতো? হ্যাড। হ্যাড হ্যাজ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড। কেমন? এটার ফার্স্ট পার্টিসিপল কি বলতো? হ্যাড। কেমন? এটার এস বাই এস ফর্ম হয় না, এটা কিন্তু আইএনজি ফর্ম হয়। হ্যাভিং কি হয়? হ্যাভিং কি স্যার? হ্যাভিং। এটুকু বুঝছি? তাহলে একটি ভার্বের কয়টি ফর্ম? কি কি? আর রাইট ফর্ম বার করতে গেলে আমরা এই ফার্স্টটা ফর্ম লক্ষণ দেখে দেখে ঠিক করে দেওয়া। এটুকু বুঝছো? আচ্ছা, এখন আমরা শিখবো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কখন করে দিব। ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন করে দিব। কেমন? আচ্ছা, দেখো 1 নাম্বার, কোন বাক্যে চুড়ে কি ডে? চুড়ে। সবাই বলি চুড়ে। ডেইলি, নরমালি, ইউজুয়ালি, রেগুলারলি, রেগুলারলি, ইউজুয়ালি, অফটেন, frequently, whatever, however, sometimes, every day. এগুলো থাকলে বারবার কি ফর্ম করে দিব? রেগুলারলি, অফটেন, ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি কেমন? তারপরে হচ্ছে হোয়াট এভার, হাউ এভার, সামটাইমস কি স্যার? সামটাইমস। তারপর হচ্ছে তোমার এভরিডে কি ডে? তো আরো অনেক থাকে এরকম লক্ষণ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? এগুলা। ঠিক আছে? তাহলে একটি ভার্ব কয়টি ফর্ম? কি কি? আর আমরা লক্ষণ দেখে দেখে 5টা ফর্ম গুলা ঠিক করার নাম হচ্ছে রাইট ফর্ম অফ। আজকে থেকে আমরা রাইট ফর্ম বার করতে গেলে কোনো ব্যক্তি যদি কি পাই? ছোড়ে, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, রেগুলারলি, অফটেন, frequently, whatever, however, sometimes, every day. এগুলো যদি রাইট ফর্ম বার করতে যাই, এগুলো লক্ষণ হিসেবে পাই, বারবার কি ফর্ম করে দিব? প্রেজেন্ট ফর্ম করে দিব। সবাই কি বুঝছো? এবার স্যার একটা উদাহরণ দিচ্ছি, দেখো কেমন। আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি, কেমন? এইখানে উদাহরণটা দেখো। আচ্ছা, এই সাইডে লিখো। আমরা এই রোডটাকে ঠিক করতে আসছি না, আমরা করতে মনে করো আমরা প্রশ্ন এখন পাইছি যে রাইট ফর্ম বার করতে আসছি। রাইট ফর্ম বার করতে আসলে আমরা এই বারটাকে এখন ঠিক করবো না? ঠিক করবো না? এখন বারটাকে ঠিক করার জন্য আমাকে কি বুঝতে হবে? তাহলে আই রোট আ স্টোরি অফটেন, এই রুটটাকে ঠিক করে লক্ষণ কি পাইছো? হ্যাঁ, তাহলে আমরা জানি ছোড়ে, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, রেগুলারলি, অফটেন, ফ্রিকুয়েন্টলি, হোয়াটএভার, হাউএভার, সামটাইমস, এভরিডে। এগুলো কোনো বাক্য থেকে বারবার কি ফর্ম হয়ে যাবে? তাহলে আমরা এখানে লক্ষণ অফটেন পেয়েছি না? অফটেন থাকলে বারবার কি ফর্ম হয়? আর আমরা এখন এই রুটের প্রেজেন্ট ফর্ম কি জানি?
রাইট জানি কি জানি Right. সবাই বুঝছে Yes, sir. সবাই বুঝছে Yes, sir. তাহলে আমরা এগুলো শিখবো আর বারগুলো শিখলে ইজি হয়ে যাবে না স্যার Yes, sir. সবাই কি বুঝছে Yes, sir. ওকে তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি এবার Sang. পন্ড ইন দা কি Pond. I sang in the pond usually তাহলে আমরা এখন এই স্যাংকে ঠিক করব না কাকে ঠিক করব Sang. স্যাং তো বার ঠিক করতে হলে কাকে খুঁজতে হবে কাকে লক্ষণকে খুঁজতে হবে স্যার তাহলে স্যার এখানে লক্ষণ কোনটা তাহলে ইউজুয়ালি থাকলে বারবে কি ফর্ম হবে ওকে এখন আমরা এই স্যাংক বারবের কি ফর্ম করতে হবে কিন্তু আমরা এখানে স্যাংকের প্রেজেন্ট ফর্ম দেখি কে কে পারে হাত তুলি কে কে পারে হাত তুলি তো কেউ পারতেছি তাহলে আমি এভাবে ইউজ করেছি আমরা একটা বার ইউজ করেছি যেটা তোমরা সচরাচর পাও না কিন্তু আছে তো বার আমাকে পরীক্ষা দিতে পারে না তা আমি তোমাদের এটা বোঝানোর জন্য এই স্যাং বারটা ইউজ করেছি তোমরা টুডে ডেইলি নরমালি ইউজুয়ালি ফ্রিকোয়েন্টলি হোয়াট এভার হাউ এভার সামটাইমস এভরিডে থাকলে বারবে কি ফর্ম হবে কিন্তু আমার বারবে যে ফর্মটা দেওয়া আছে সেটার প্রেজেন্ট ফর্ম আমি জানি না তাহলে আমি লক্ষণ দেখে বার ঠিক করতে পারবো তাহলে স্যার একটা বার বেশি তোমাদেরকে দিছি না ওই যে অফিস থেকে নিতে বলি যে এই বারগুলো আমাদের শিখে ফেলতে হবে না দেখো আমি ইউজুয়ালি দেখে বুঝে গেছি এখানে বারবে কি ফর্ম হবে কি ফর্ম হবে কি ফর্ম হবে কিন্তু আমি স্যাংকের প্রেজেন্ট ফর্ম জানতেছি না জানার কারণ আমি এটা ঠিক করতে পারতেছি এখন যদি তোমাদেরকে স্যার একটু জানাই দেই SINK সিং সিং তো কি বলতো ডুবে যাওয়া সিং তো কি যাওয়া সিং তো কি যাওয়া আর এটা পাঁচ ফর্ম হচ্ছে স্যাং পাঁচ ফর্ম হচ্ছে কি আর এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সাং সিং স্যাং সাং তাহলে এবার বলো এই স্যাংটা বারবে কি ফর্ম হবে এই স্যাংটা বারবে কি ফর্ম হবে কারণ আমরা জানি যে টুডে ডেইলি নরমালি ইউজুয়ালি ফ্রিকোয়েন্টলি অফটেন হোয়াটএভার হাউএভার সামটাইমস এভরিডে এগুলো থাকলে পারবে কি ফর্ম হবে এবার স্যাংকের প্রেজেন্ট ফর্ম কি এই যে এখন তোমরা এটা বুঝছো কিনা বলো আমরা শুধু লক্ষণ শিখলাম কিন্তু বারবের ফর্ম গুলো শিখতেছি না তাহলে আমরা লক্ষণ শিখতেছি কিন্তু বারবের ফর্ম গুলো না শিখলে আমরা এগুলো করতে পারবো যেমন তোমরা অলরেডি বুঝে গেছো আমি এগুলো মুখস্থ রাখবো কিন্তু বারবের ফর্ম মুখস্থ না রাখলে আমরা ঠিক করতে পারবো তাহলে বারবের ফর্ম গুলো আমাদের মুখস্থ রাখতে হবে স্যার বুঝতে পারছি তাহলে আমরা বারবের প্রেজেন্ট ফর্ম করে এক নম্বর নিয়ম পাইছি ভেরি গুড ওকে লিখে ফেলো সবাই দুই নাম্বার টু কি স্যার টু ডু ডাস ডিড টু টু ডু ডাস ডিড এগুলোর পরে বারবের প্রেজেন্ট ফর্ম বারবে কি ফর্ম বারবের ফার্স্টটা ফর্ম আছে না রাইট ফর্ম বার করতে গেলে যদি আমরা এগুলোর পরে বারব ঠিক করতে দেয় বারটা কি ফর্মে নিয়ে আসতে হবে তাহলে টু ডু ডাস ডিড এগুলোর পরে বারবে কি ফর্ম হবে এগুলোর পরে বারবের প্রেজেন্ট ফর্ম হবে টু ডু ডাস ডিড এগুলোর পরে বারবে কি ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে স্যার বুঝছি আমরা আচ্ছা আই ডিড সো আ খাও কেমন আই ডিড সো এ খাও তাহলে আমরা রাইট ফর্ম বার করতে আসছি না কোনটাকে রাইট করবো যে বার সটাকে কোনটাকে এবার বলো সটা বারবে কি ফর্ম ছটা বারবে পাঁচ ফর্ম কেমন তাহলে পাঁচ ফর্ম হলে এটা আমরা কোন ফর্মে যাবে তার জন্য লক্ষণ বুঝতে হবে না লক্ষণ কি পাইছ ডিডের পরে বারবে কি ফর্ম হয় এখন তুমি এই সটাকে প্রেজেন্ট ফর্ম করে দিবা দেখি বলো তো সর প্রেজেন্ট ফর্ম কি সর প্রেজেন্ট ফর্ম কি সি কি স্যার
সি সি ভার্বের প্রেজেন্ট ফর্মের ফার্স্ট ফর্ম কি স পাস্ট পার্টিসিপল সিন পাস্ট পার্টিসিপল কি সিন আমার কথা বুঝছো তাহলে সি স সিন সিস সি সিং হবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে রাইট ফর্ম ভার্ব করতেছে আমরা শর্টকে ভার্বের কি ফর্ম পাইছি শর্ট ভার্বের কি ফর্ম তাহলে এখন লক্ষণ কি পাইছো আমরা জানি টু ডু ডাস ডিড এগুলোর পরে ভার্বের কি ফর্ম হয় তাহলে আমরা এখন এই শর্টটাকে কি ফর্মে নিয়ে যাবো গা আর আমরা শর্ট প্রেজেন্ট ফর্ম কি জানি সি সবাই বুঝছি কিভাবে রাইট ফর্ম ভার্ব করবো ওকে এবার তোমরা এগুলো লিখো আমি একটা উদাহরণ দিচ্ছি এটা করবা লিখেছো এবার আসো আমরা রাইট ফর্ম ভার্ব করতে আসছি না রাইট ফর্ম ভার্ব করতে আসছি আমরা কোন ভার্বকে ঠিক করবো এই বর্ডটাকে ঠিক করবো না এই বর্ডটাকে ঠিক করবো না এখন এই বর্ডটাকে ঠিক করলে আগে বলো বট এটা ভার্বের কি ফর্মে আছে বট এটা ভার্বের কি ফর্ম ফার্স্ট ফর্মে আছে না তাহলে আমরা লক্ষণ দেখবো লক্ষণ দেখে যে লক্ষণ থাকবে সেই ফর্মে নিয়ে যাব তাহলে এই বর্ডটাকে ঠিক করার লক্ষণ কি এই বর্ডটাকে ঠিক করার লক্ষণ কি ওই যে টু দেখছো টু দেখছো টু এর পরে ভার্বের কি ফর্ম বসে তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে এখন আমাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে হবে না তাহলে বট এর প্রেজেন্ট ফর্ম কি বট এর প্রেজেন্ট ফর্ম কি বাই বট এর প্রেজেন্ট ফর্ম কি এই आंसर হয়েছে কি বাই आंसर হয়েছে কি তাহলে টু ডু ডাস ডিড এগুলোর পরে ভার্ব থাকলে যে ফর্মে থাকবে তা কোন ফর্মে নিয়ে আসবো সবাই বুঝছে ভেরি গুড তাহলে লিখে ফেলছো এগুলো উদাহরণগুলো লিখে শেষ সবাই লিখছো ওকে তাহলে টুডে ডেইলি নরমালি usually often frequently whatever however sometimes every day এগুলো থাকলে ভার্বের কি ফর্ম করে দিব ভেরি গুড যদি ভার্বের ফর্ম না জানি পারবো এইজন্য আমাকে ভার্বের ফর্মগুলো ডেলি করে শিখতে বলতেছি বুঝছো স্যার আর আমরা ডেলি 3টা শিখলে 6 দিনে কয়টা 18টা 6 দিনে কয়টা আর 18টা প্রতি শুক্রবার কি পরীক্ষা হয় কালকে থেকে শুরু হবে আমাদের শিক্ষা হয়েছে 18টা যদি শিক্ষা না হয় ইনশাআল্লাহ আজকে ভিতরে শিখে ফেলবা প্রত্যেক সপ্তাহে করে বার আমরা পরীক্ষা নিব ইনশাআল্লাহ কারণ ভার্বের ফর্মগুলো না জানলে তুমি এরকম ভার্ব ঠিক করতে পারবে না একটা দ্বিতীয় হচ্ছে তুমি টেন্স চিনবা না কি চিনবা না কারণ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন আমি যদি ভার্বের ফর্মে না চিনি আমি টেন্স চিনবো এবারে টেন্স না চিনলে আমরা সব জায়গায় পারবো না যেমন ধরো বয়স করতে যাচ্ছি বয়স করলে অবজেক্ট কি হবে সাবজেক্ট টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কোন অনুযায়ী আমি কোন টেন্স আছে এটা চিনতেছি না সাহায্য করে নিতে পারবো আচ্ছা এদিকে গেল এবার ন্যারেশন করতে গেলাম ন্যারেশন করতে গিয়ে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই কোন টেন্স পাই তা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবো কখন যখন আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম চিনবো তখনই তো প্রেজেন্ট ইনডিফিনিট চিনবো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্সে যাবে পাস্ট ইনডিফিনিট কোন টেন্সে যাবে তা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিনতেছি না আমি পাস্ট ইনডিফিনিট নিয়ে যেতে পারবো আর পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হলে ভার্বের কি ফর্ম লাগবে পাস্ট ফর্ম তখন প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের কি ফর্মে নিয়ে যেতে হবে কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি তো প্রেজেন্ট ফর্ম থেকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হলে ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে না তো মনে করো আমি সিঙ্কের পাস্ট ফর্ম স্যাঙ্ক জানি না ওই ক্ষেত্রে আমি পারবো তো আমাদের সব সময় ভার্বটাকে কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে স্যার আমার কথা কি আপনারা বুঝছেন আচ্ছা তাহলে টু ডু ডাস ডিড এগুলোর পরে ভার্বের কি ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় স্যার বুঝছি আমরা ওকে 3 নাম্বার রুলস মোডাল অক্সিলিয়ারি ভার্ব মোডাল কি অক্সিলিয়ারি ভার্ব ভেরি গুড তোমরা আই হোপ চিনো মোডাল অক্সিলিয়ারি ভার্ব কয়টা 8টা মোডাল অক্সিলিয়ারি কয়টা 8টা মোডাল অক্সিলিয়ারি ভার্ব কয়টা 8টা কি কি স্যার
may, might. could, shall, should, will, would. ভেরি গুড, এগুলো কি বার বলা হয়? Model auxiliary verb. may, might, can, could, shall. Should, will, would. ভেরি গুড, এগুলাকে কি বার বলা হয়? Model auxiliary verb. মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্বের পর যদি তুমি ভার্ব ঠিক করতে যাও, কি ঠিক করতে যাও? অবশ্যই ভার্বে কি ফর্ম হবে? কি ফর্ম হবে? may, might, can, could, Shall, should, will, would। এগুলোর পর ভার্ব তাহলে কি ভার্বে কি ফর্ম হয়ে যাবে? Present form. স্যার আপনারা কি আমার কথা বুঝছেন? Yes, sir. আমরা এই রোডটাকে ঠিক করবো না এখন? আচ্ছা আগে বলো, এই রুটটা ভার্বে কি ফর্মে আছে? Past form. পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কোন ফর্মে যাবে তার জন্য কি বুঝতে হবে? Locon. দেখি বলো, এই রোডটাকে ঠিক করে লক্ষণ কি পেয়েছো? Can. ক্যান এটা কি ভার্ব? Model মডাল auxiliary verb. মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বে কি ফর্ম করে দিতে হয়? Present form. এটা কি প্রেজেন্ট ফর্মে আছে? তাহলে বলো তো এটার প্রেজেন্ট ফর্ম কি? Right. রাইট, কি হবে? Right. রাইট। সবাই কি বুঝছি? Yes, sir. তাহলে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বে কি ফর্ম বসে? Present form. প্রেজেন্ট ফর্ম বসে। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? may, might, can, could, shall, should, will, would। এগুলোর পরে ভার্ব তাহলে ভার্ব কি ফর্ম হয়ে যাবে? Present form. প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কেমন? লিখে ফেলো। আরেকটা তোমরা করে দিবা। এই একটা জিনিস দেখো সবাই খেয়াল করবো ভালো করে। হ্যাঁ, তাহলে আমি এই ব্রডটাকে ঠিক করবো। কাকে ঠিক করবো? এই ব্রডটা ভার্বের কি ফর্ম আমাকে জানতে হবে না? এখানে আমরা অনেকে ব্রডের প্রেজেন্ট ফর্ম জানতেছি না, কিন্তু লক্ষণ চিনেছি। কি চিনেছি? Locon. কিন্তু ভার্বের ফর্ম জানা না থাকার কারণে প্রেজেন্ট ফর্ম করতে পারতেছি না, ঠিক কি না? Yes, sir. তাহলে আমাদের ভার্বগুলো শিখতে হবে কি হবে না? Amen. তাহলে স্যার এখানে লিখে দিচ্ছি ফর্মটা। কেমন? দেখো, ব্রিং অর্থ কি করা? নিয়ে আসা। ব্রিং অর্থ কি করা? Niyasha. আর ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রড। পাস্ট ফর্ম হচ্ছে কি? Broad. আর পাস্ট পার্টিসিপল কি? Broad. ব্রড। তাহলে ব্রিং অর্থ কি? Niyasha. ব্রিং অর্থ কি? Niyasha. ব্রিং অর্থ কি? Niyasha. এটা ফার্স্ট ফর্ম কি? Broad. ব্রড। পাস্ট পার্টিসিপল Broad. ব্রড। কেমন? বুঝছো সবাই? Yes, sir. এখন সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে পাস্ট ফর্মও ব্রড, পাস্ট পার্টিসিপলও ব্রড, আমরা কখন পাস্ট ফর্ম মনে করব, কখন পাস্ট পার্টিসিপল মনে করব? দুইটা তো সেম। এখানে একটা প্রশ্ন থাকে যায় না আমাদের? তাহলে স্যার তোমাদেরকে এই প্রশ্নটা এখন একটু ক্লিয়ার করতেছি, মনোযোগ দিয়ে কি করবা দেখবা। কেমন? তাহলে যেই ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল একই, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল একই, সেগুলোকে আমরা কেমনে ফার্স্ট ফর্ম চিনবো, কেমনে ফার্স্ট পার্টিসিপল শিখবো, সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে? তাহলে দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, হ্যাভিং। কি বলছি শুনো। এম, ইজ, Is. আর, Are. ওয়াজ, Was. ওয়ার, Were. হ্যাড, Have. হ্যাজ, Has. had, Had. গেট, Get. গট, Got. বি, Be. হ্যাভিং। Having. এগুলোর পরে কিসের পরে? Regular. এগুলোর পরে যদি ভার্বের দুইটা ফর্ম সেম, এরকম ফর্মটা বসে, এরকম ফর্মটা Possession. তখন সেটা পাস্ট পার্টিসিপল। কি স্যার? Past participle. আবার যদি যেগুলো দুইটা ভার্বের ফর্ম সেম, এগুলো যদি সিঙ্গেল থাকে, কি থাকে? Single. তখন পাস্ট ফর্ম। কি ফর্ম? Past from. তাহলে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল দুটাই সেম হয়। এক্ষেত্রে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় কোনটাকে পাস্ট পার্টিসিপল বলবো, কোনটাকে পাস্ট ফর্ম বলবো। তো তুমি যদি দুইটাই ভার্ব সেম, এরকম ভার্বগুলো যদি এই শব্দগুলোর পরে বসে, এটা পাস্ট পার্টিসিপল। এটা কি? Past participle. আর দুইটাই ফর্ম সেম, এগুলো যদি সিঙ্গেল বসে, এটা কি ফর্ম? পাস্ট ফর্ম। আর একটু ক্লিয়ার করতেছি স্যারের। দেখো তোমরা একটু দেখো, একটু ক্লিয়ার করতেছি। দেখো স্যারের কত একটু মনোযোগ দিয়ে শুনো। দেখো ডাবল ডি অ্যাড, এটা বাড়বে কি ফর্ম? Present from. এখন এটা ফার্স্ট ফর্ম হচ্ছে কি? অ্যাডেড। Added. এটা ফার্স্ট ফর্ম কি? Added. পাস্ট পার্টিসিপল অ্যাডেড। এখন পাস্ট পার্টিসিপল অ্যাডেড, পাস্ট ফর্ম অ্যাডেড না? তা আমি কখন এটাকে পাস্ট ফর্ম মনে করবো, কখন পাস্ট পার্টিসিপল মনে? তাহলে দুইটা ভার্বের ফর্ম সেম, এরকম ভার্বগুলা যদি এম, ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড,
গেট গট বি হ্যাভিং এগুলোর পর তাকে আমি সেটাকে পাস্ট পার্টিসিপল বলবো, কি বলবো? Past participle. আর সিঙ্গেল থাকলে পাস্ট ফর্ম। তাহলে এবার এখানে উদাহরণ দিচ্ছি, দেখো স্যার এখানে উদাহরণ দিচ্ছি, দেখো ইজ অ্যাডেড, ইজ কি Added. একটা হচ্ছে কি ইজ অ্যাডেড, আর একটা হচ্ছে শুধু অ্যাডেড। এখন বলো এখানে এই অ্যাডেড এবং অ্যাডেড, এই অ্যাডেড কোন ফর্ম, এই অ্যাডেড কোন ফর্ম? ওটা past participle. আনিজেরটা মানে সিঙ্গেল থাকলে পাস্ট ফর্ম, আর এগুলোর আগে আই মিস আর ওয়াস আর হ্যাভ প্লাস হ্যাড গেট গট বি হ্যাভিং থাকলে পাস্ট। Participle. স্যার আমি কি বুঝতে পারছি আপনাদের? বুঝছি এই বেসিকটা? ওকে, তাহলে তুমি একটু লিখে ফেলো আই মিস আর ওয়াস আর হ্যাভ প্লাস হ্যাড গেট গট বি হ্যাভিং, এগুলোর পরে বারবে দুটি ফর্ম সেম, এরকম যদি এগুলা বসে এটা কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল। কি ফর্ম? Past participle. এরকম করে লিখে ফেলো। বেটার হ্যাড কি Better. had better, had rather, had কি rather, would better, would rather, would কি এগুলোর পরে বারবে কি ফর্ম হবে? এগুলোর পরে বারবে Present form. এগুলোর পরে বারবে কি ফর্ম হবে? Present form. প্রেজেন্ট ফর্ম হবে। rather, Had rather. would better, Would better. would rather, Would rather. এগুলোর পরে বারবে কি ফর্ম হবে? Present form. এবার আসো এই সিউটাকে ঠিক করতে আসছে, কাকে ঠিক করতে আসছে? Should. আর তাহলে বার ঠিক করতে হলে কি বুঝতে হবে আগে? Lock. লক্ষণ ছাড়া বার ঠিক করা যাবে? না. তাহলে এই বারটাকে ঠিক করার জন্য পাবি হ্যাঁ লক্ষণ কি? Had better. লক্ষণ কি সবাই বলো তো? Had better. হ্যাড বেটার পরে বারবে কি ফর্ম হয়? Present form. এখন সিউডের প্রেজেন্ট ফর্ম কি? Should. সিউডের প্রেজেন্ট ফর্ম কি? Should. স্যার আমি ডেলি 3টা বার শিখলে আজকে 6 দিন 8টা হয়ে যেত না? তাহলে আগামীকাল কিন্তু পরীক্ষা এখনো সময় আছে, আগামীকালকে বার বেশিটা লাস্টে থেকে 18টা বার কি আগামীকাল পরীক্ষা নিব, আমি কিন্তু বার বাধাই করবো, মনে রাখবা এটা প্রয়োজন আজকে। তাহলে এই দেখো সিও তো কি করা বলো তো? সিও তো সেলাই করা. সেলাই করা, এই যে সিও তো কি করা? সেলাই করা. এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হচ্ছে কি সিওজ, পাস্ট পার্টিসিপল Should. সিওজ। বুঝছো কিনা? Sir. বুঝছো? তাহলে এখন হ্যাড বেটারের পরে পারবে কি ফর্ম হয়? Present form. তাহলে সিওর এর প্রেজেন্ট ফর্ম কি? Should. এরকম রাইট ফর্ম বার করা কঠিন, না. বারগুলো মুখস্থ রাখবো, গঠন এই ফর্মগুলো আর এই রুলসগুলো মুখস্থ রাখবো। তাহলে আমরা আজকে আমরা একটু যা পড়ছি তার একটু 2 মিনিট একটু সারসংক্ষেপ করি, কেমন? আজকে আমরা পড়ছি, এদিকে দেখো সবাই, আজকে আমরা পড়ছি কি রাইট ফর্ম অফ, রাইট ফর্ম অফ কি Verb. রাইট ফর্ম অফ বার মানে করা মানে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বার কয়টা ফর্মে যেতে পারে? 5টা ফর্মে। তা আমি 5টা ফর্মে যাওয়ার জন্য কি আকাশের দিকে তাকিয়ে থাকবো নাকি লক্ষ্য মুখস্থ রাখবো? তাহলে 5টা ফর্ম বসবে যে সেখান থেকে প্রেজেন্ট ফর্ম কখন কখন করে দিব তার লক্ষণগুলো স্যার আজকে শিখেছি না? আচ্ছা, তাহলে টুডে, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, রেগুলারলি, frequently, often, whatever, however, sometimes, every day, এগুলো কোনো বাক্যে থাকলে বারবে কি ফর্ম করে দিবা? Present form. ভেরি গুড। টু, ডু, ডাস, ডিড এগুলো থাকলে বারবে কি ফর্ম হয়ে যাবে? Present form. ভেরি গুড। মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে বারবে কি ফর্ম হবে? Present form. ভেরি গুড। তারপর হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এগুলো থাকলে পারবে কি ফর্ম হবে? Present form. ভেরি গুড। এই 4টা ফর্ম আমরা ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবো। Yes, sir. প্রেজেন্ট ফর্মের রুলসগুলো শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকুই থাকবে, কেমন? আল্লাহ হাফেজ। Lesson.